আমি প্যারেন্টিং কনসালটেন্ট শৈলী মণ্ডল দাস। অরামাইন্ড ক্লিনিকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো বাচ্চাকে বুকের দুধ ছাড়ানো ধীরে ধীরে এবং ভালোবাসার সাথে করাই সবচেয়ে সহজ ও নিরাপদ উপায়। হঠাৎ করে দুধ বন্ধ করলে বাচ্চা মানসিকভাবে কষ্ট পেতে পারে, আবার মায়েরও স্তনে ব্যথা ও দুধ জমে যাওয়ার সমস্যা হতে পারে। সহজ কিছু উপায় হলো ধীরে ধীরে ফিড কমান। একবারে সব বন্ধ না করে প্রতিদিন একটি করে ফিড কমান। সাধারণত দিনে ফিড আগে কমানো সহজ হয়। বিকল্প খাবার দিন। বাচ্চার বয়স অনুযায়ী জল, দুধ, স্যুপ, খিচুড়ি, ফল বা অন্যান্য পুষ্টিকর খাবার দিন যাতে সে পেট ভরা অনুভব করে। মনোযোগ অন্যদিকে নিন। যখন বুকের দুধ চাইবে তখন খেলনা, গল্প, বাইরে হাঁটা বা খেলাধুলায় মন দিন। ঘুমের রুটিন বদলান। অনেক বাচ্চা ঘুমানোর সময় বেশি দুধ চায়, তখন বাবা বা পরিবারের অন্য কেউ ঘুম পাড়াতে সাহায্য করলে সহজ হতে পারে। আরাম ও আদর দিন। বুকের দুধ শুধু খাবার নয়, নিরাপত্তা ও স্নেহের অনুভূতিও। তাই বেশি কোলে নিন, আদর করুন, কথা বলুন। না বলার বদলে সময় বদলান। সরাসরি বকাঝকা না করে বলুন, এখন না, পরে। ধীরে ধীরে অভ্যাস কমে যাবে। মায়ের পোশাকে পরিবর্তন আনুন। যে পোশাকে সহজে দুধ খাওয়ানো যায় সেগুলো কিছুদিন এড়িয়ে চললে অনেক সময় বাচ্চার চাওয়া কমে। সাধারণত 1 বছরের পর ধীরে ধীরে বুকের দুধ ছাড়ানো তুলনামূলক সহজ হয়, তবে 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো উপকারী বলে ধরা হয়। যদি বাচ্চা খুব ছোট হয় বা খাওয়ানো একদম কমে যায় তাহলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ কিন্তু অবশ্যই নিতে হবে। আপনি যদি আপনার বাচ্চার বা নিজেদের যে কোনো ধরনের টিপস বা ট্রিক্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের অফলাইন বা অনলাইন কনসালটেশন খোলা আছে। সেই নাম্বারে কনসালটেশন নিয়ে কিন্তু আমার সাথে দেখা করতে পারেন। জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু অরামাইন্ড ক্লিনিক আপনার পাশে আছে। নমস্কার।